ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ব্যাক করলাম এন্ড আজকে চুয়াডাঙ্গায় যে কি পরিমাণের রোদ বলার মতো না। এ হচ্ছে দুপুর তো না, এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে। কি আনলি দেখি, কি বলে এটা? রাইটার বিল। ওইটা হচ্ছে সামনে দিয়ে একটা যাওয়া যায় না, সামনে দিয়ে যাওয়া যায়। ওই পাশ দিয়ে মানুষ বেশি যায়, ওই পাশ দিয়ে নৌকায় টোকায় ওঠে। তো এই পাশ দিয়ে হচ্ছে নৌকায় উঠা যায় না। নৌকায় উঠতে গেলে ওই কাদার ভিতর যাওয়া লাগে। এর আগে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স বলা যায় ওইটা, যে কাদার ভিতরে এক হাঁটু কাদা দিয়ে তারপরে গেছিলাম। সে রাইসার বিলে পৌঁছে গেলাম, আর এত পরিমাণে রোদ এখানে, এই পাশে শুধু পানি আর পানি। গ্রেট একটা এক্সপিরিয়েন্স আসলে। সে রোদ একদম তাকিয়ে রয়েছে, অবস্থা পুরাই খারাপ। আর এই পাশে মাঠ যতদূর আছে, মাঠে বলতে গেলে পানি প্রায় লোড হয়ে গেছে, এখানে পর্যন্ত পানি চলে আসছে। আর ওদিক পানে তো পানি আছেই, তার সাথে এখানে একটা ছোট ডিঙি মতো রয়েছে। এটা কি বলে রে? হ্যাঁ, এরও নৌকা বলে না? তাই এটা কি? এটা তো নৌকা। এতে হিউজ পানি রয়েছে। এখন একটু চান্স নিয়ে দেখা যাক যে যাওয়া যায় কিনা। ও অলরেডি দড়ি খুলে ফেলেছে। পড়ে যাবো না তো? মাঝখানে বসে থাকবো? ওকে, বসলাম মাঝখানে। আর এখানে একটা কি রয়েছে, বৈঠা মতো না নাকি? কেউ কিছু বলবে না? ধরলি আমি জানি না, কিন্তু অবস্থা হচ্ছে এই, নৌকার উপরে বসে পড়েছি। এই যে দুই, কি বলে জানো, নৌকা যারা চালাই, একবার এদিক পানে যাচ্ছি, একবার ওদিক পানে যাচ্ছি, নৌকার এখান থেকে নড়াতে পারলি না। ফেল, আর যাতে পারলাম না, এখান থেকে থেমে গিয়েছি। ওইদিকে যাবো, ওইদিকে টেনে যাক। এখানে মানে এখানে হাঁটু পানি, বলতে গেলে হাঁটু পানিতে তো আর নৌকা চলে না, এই জন্য এই হচ্ছে অবস্থা। ফেল্ড বলে কোনো কথা নেই, আসছি ততক্ষণ আমার টেনে নিয়ে যাবে। এই জন্য আমার বসতে বললে এখন দেখি বসে বসে কত দূর টেনে নিয়ে যেতে পারে ও। চলা শুরু করেছে। কত দূর পানি হয়েছে? মোটামুটি একটা ভালো পরিমাণে পানি হয়ে গিয়েছে। এখন নৌকা মোটামুটি চলছে বলতে গেলে। এই যে এখন বৈঠা দেওয়া শুরু করে দিয়েছে। থেকে নামার পরে এখানে অন্যান্য ছেলে পেলে দেখলাম যে কিছু চলে আসছে, লোকাল মনে হয়, এরা নৌকা এখন চড়বে। একটা রোডে আসছি, মানে রোডটা টানা রোডই বলা চলে। এখানে সবই মোটামুটি টেনে টেনে যাচ্ছে, আর রোডটা অনেক বেশি সুন্দর আছে, সেই জন্য কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মনে হচ্ছে যে পুরা জায়গাটা একদম সোজা। আর এটা হচ্ছে চন্দ্রবাসের রাস্তা, যেখানে হচ্ছে ভাইরাল পেঁয়াজু খেতে যায় সবাই। এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা হয়ে গিয়েছে, যে এদিক পানে পেঁয়াজু খাতে আসা হয়ে গেল, আবার হচ্ছে ওদিক পানে ড্রাই সার্ভিস ঘুরে আসলাম। তারপরে আরেকটা কি জিনিস দিয়েছে, কি যেন বলে, এটা বন কাঁঠাল বলি আমরা, ওইটাও দিয়েছে। সবকিছু আর কি একসাথে হয়ে গেল। আর এখন হচ্ছে ভাইরাল পেঁয়াজু খাইতে আসছে, এই যে ভাইরাল পেঁয়াজু, আর সাথে একটা 1 লিটারের মতো।